এক চেলতে রোদ্দুর রিভু, তুমি মামকে প্লিজ বলবে, আমি ডাকবো মামকে, আমার খুব ভয় করছে। অগ্নি ঘড়ির দিকে তাকিয়ে বলল, হ্যাঁ ডাকলেই হয়, তবে অনেক রাত হলো বাবা। মা তো সারাদিন ডিউটিতে বিজি থাকে, টায়ার্ড হয়ে আছে। আমি দেখছি কেমন টিচার, তুমি চিন্তা করো না। রিভু, প্রমিস যেতু। অগ্নি, রিভু, প্রমিস। রিভু, তুমি শুয়ে পড়ো যাও, জেঠু অত দূর থেকে এলেন, ওনাকে রেস্ট নিতে দাও। সবসময় দুষ্টুমি। মালবিকা ঘরে ঢুকে এসেছে, সেটা লক্ষ্য করেনি ওরা দুজনেই। দাদা, আমার কিছু কথা ছিল। রিভু পালিয়ে গেলে মাকে দেখে অগ্নি মালবিকাকে বলল, বসো প্লিজ। বলল, কি বলবে? দেখো রিভু ছোট, ওকে বেশি প্রেশারাইজ করে লাভ কি? মালবিকা, না বিষয়টা রিভুকে নিয়ে না, শুভকে নিয়ে কিছু কথা ছিল। অগ্নি, শুভকে নিয়ে কি বলবে? আমার ভাই কি করল আবার? মালবিকা, একটা এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার, আমার সংসারটা নষ্ট হয়ে যাবে। কিছু বলবেন না? দেখুন, এসব কথা মা বাবাকে বলা যায় না। এমনিতেই মা আপনাকে নিয়ে চিন্তা করেন। অগ্নি তার বারান্দার বনসাই বাগানের কাছে গেল। একটা কাঁচি নিয়ে পাতা কাটিং করতে করতে সে বলল, দেখো মালবাবিকা, আমি একটা বড় কেরিয়ার তৈরি করেছি, কিন্তু সাংসারিক জীবনের কোনো অভিজ্ঞতা আদতেই আমার নেই। তুমি আমাকে বললে ঠিক আছে, কিন্তু আমার মনে হয় তোমার কোথাও ভুল হচ্ছে। শুভ তেমন কিছু করতে পারে না। আমাদের পরিবারের একটা প্রতিষ্ঠা আছে। আমাদের পরিবারে কেউ অশিক্ষিত নেই, আর আমাদের মধ্যে এই দ্বিরাচারিতাও নেই। মালবাবিকা, কিছু বিশ্বাসকে আবদ্ধ করে জীবন যাপন করেছেন আপনি। আসলে আপনি নিজের একটা জগৎ বানিয়ে ফেলেছেন। তার বাইরে আপনি না কিছু দেখেন আর না কিছু ভাবেন। মালবিকা ঘর থেকে বেরিয়ে আসে। ওর মাথায় ঘোরে সকালে হসপিটালে দেখা দৃশ্যটা। শুভ আর ওই নতুন ডাক্তার অম্বিকার ঘনিষ্ঠতা নজর এড়ায়নি মালবিকার। এই নিয়ে একটা বাকবিতণ্ডা হয়েছে। শুভ এখনও বাড়ি ফেরেনি। মালবিকা একটু চিন্তায় আছে। প্রেমের বিয়েটা কি তবে এমনভাবে ভেঙে যাবে? না না, কেরিয়ারের উচ্চ সোপানে উঠতে গিয়ে সন্তানকে সময় দিতে পারেনি সে। বিশৃঙ্খল হয়ে উঠেছে রিভু আর হয়তো শুভ। অগ্নি রিভুর দুষ্টুমিতে এতক্ষণ মেতেছিল, তবে এবার জার্নিয়ার টায়ার্ডনেস ফিরে আসছে। বিছানার দিকে তাকিয়ে দেখল শুভ। বিছানাটা একটু কুকড়ে গেছে। দুষ্টটা বিছানা নষ্ট করেছে। অগ্নি বলল, না, এমন মেসি বিছানায় শুয়ে পড়া জাস্ট ইম্পসিবল। বিছানাটা ঠিক করি, কাল না হয় একবার শুভর সাথে কথা বলবো। বিছানা পরিপাটি করে বলে অগ্নি জাস্ট বিছানা নিয়েছে এমন সময় একটা কল এলো শুভ নাম্বার থেকে। অগ্নি ভাবে হয়তো শুভ দাদাকে স্ত্রীর সাথে মনোমালিন্যে নিয়ে কিছু বলবে। ধরবে কি ধরবে না ভেবেও কি মনে হতে ফোনটা রিসিভ করল অগ্নি। হ্যালো শুভ, বল। ওদিক থেকে বৃষ্টির মধ্যে রাস্তায় দাঁড়িয়ে আছে রাশি। সে বৃষ্টিতে ভিজে একাকার। রাশি ফোনে বলল, হ্যালো, এখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। ওনার ফোন থেকে আপনার নাম্বার পেয়ে আমি কল করলাম। আমি জানি না আপনি কে, তবে উনি অচেতন, প্লিজ আসুন। অগ্নি বিছানা থেকে উঠে বসে। ওর শিরদাঁড়া টান টান হয়ে যায়। মনে পড়ে মালবিকার কথা। এই সেই মেয়েটা না তো যার কথা ও বলছিল। একটু কড়া গলায় অগ্নি বলল, আপনি কে? আপনার বক্তব্য স্পষ্ট না। রাশি বিরক্ত হয়ে বলল, এই মশাই আজব লোক তো আপনি। একটা মানুষ বিপদে পড়ে আছে, আর আপনি কেমন ধরনের কথা বলছেন? অগ্নি মনে মনে ভাবল, মহা অভদ্র মেয়ে তো।